এপিসোডের স্টার্টে আমরা তাইকে দেখিয়েছি চ্যাম্পের দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল, সে ঘুমিয়েছিল। তাই চ্যাম্পের কাছে গিয়ে তাকে কিস করার চেষ্টা করে, তখন চ্যাম্প তাকে সরিয়ে দেয় এবং বলে প্লিজ এবার এসব করা বন্ধ করো, আমরা অলরেডি অনেক কিছু করে ফেলেছি। তাই ওকে বলে আমরা কি এসব আবার করে করতে পারবো না, এটা বলে সে তাকে কিস করতে লাগে। তখন চ্যাম্প বলে এবার আমাদেরকে এখানেই থেমে যাওয়া উচিত, আর আমি এটা ভয় পাচ্ছি যে এরপরে আমরা ফ্রেন্ডও থাকবো না, আর এসব তোমাকে তোমার লাভারের জন্য বাঁচিয়ে রাখা উচিত। এটা শোনার পর তাই স্যাড হয়ে যায়, কারণ সে চ্যাম্পকেই ভালোবাসতো। নেক্সট দিন আমরা জুনকে দেখেছি উইনের কাছে আসে। উইন জুনকে জিজ্ঞেস করে আমি সনকে দেখতে পাচ্ছি না, কি ব্যাপার, 2-3 দিন ধরে সে কোথায়, তোমার সাথে কি স্যার আবার ঝগড়া হয়েছে নাকি তোমরা দুদিন আবার ব্রেকআপ করে নিয়েছো। এটা শোনার পর জুন কিছুই বলে না, সে ডাইরেক্ট সনকে কল করে, কিন্তু সন কল পিক করে না। তখন উইন তাইকে কল করে এবং সে জানতে পারে যে সন অসুস্থ, যেটা শোনার পর জুন অনেক অবাক হয়ে যায় এবং সে ডাইরেক্ট সনের বাড়িতে চলে আসে। সে সনের বাড়িতে আসার পর দেখে যে প্যানি তার কোলের মধ্যে বসে আছে। যখন সে প্যানি আর সনকে এত ক্লোজে দেখে সে অনেক বেশি আপসেট হয়ে যায় এবং সে সেখান থেকে যেতে লাগে আর বলে আমি তাই থেকে শুনতে পারলাম তুমি অসুস্থ, তাই আমি তোমার সাথে দেখা করার জন্য এখানে এসেছিলাম। আর এটা বলার সাথে সে সেখান থেকে যেতে লাগে। তখন সন পিছন দিক দিয়ে এসে তাকে ধরে ফেলে এবং বলে আমি তোমাকে এখন যেতে দেবো না, আমি যদি তোমাকে যেতে দিই তাহলে তুমি আমার কথা জীবনে শুনবে না। জুন বলে কিন্তু আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তখনই সন বলে তুমি যত ইচ্ছে জেলাস হতে পারো, কিন্তু আগে আমার কথা শোনো। ফ্ল্যাশব্যাকে আমরা চ্যাম্পকে দেখি সে ঘর পুষছিল, তার হাত থেকে ভুল করে জল পড়ে যায়। তখন সে তাকে পরিষ্কার করার জন্য চলে যায়। তখন সেখানে প্যানি চলে আসে, সে স্লিপ করে সনের উপরে পড়ে যায়। তখনই সেখানে জুন চলে আসে। তাদের এই সিনটা দেখার পর সে অনেক বেশি জেলাস করতে লাগে, আর আমাদের সিন প্রেজেন্টে শিফট হয়। সন জুনকে হাত করে রেখেছিল। তখনই প্যানি সনকে বলে তুমি আমাদের বিষয়ে সবকিছু জুনকে বলে দিয়েছো। সন বলে না, আমি কিছুই বলি নাই। তখনই প্যানি বলতে লাগে আমরা দুজনে ফ্রেন্ড উইথ বেনিফিট, আমাদের দুজনকে নিয়ে কোনো ফিলিংসই ছিল না। বাট সাডেনলি একদিন সন আমাদের মধ্যে যাই ছিল সবকিছু শেষ করার ডিসিশন নিল, মেবি এটা তোমার জন্য। তখন সন বলতে লাগে আই সয়ার, তোমাকে ছাড়া আমার লাইফে আর কেউ নেই। তখন জুন বলতে লাগে এটা আমি কি করে জানবো, আর তুমি বলো নি কেন যে তুমি অসুস্থ। তখনই সন বলতে লাগে আমি এত বেশি অসুস্থ ছিলাম, আমি দাঁড়াতেও পারছিলাম না, না কল করতে পারছিলাম। তখনই চ্যাম্প বলে হ্যাঁ অনেক বেশি অসুস্থ, তাই একে ডক্টরের কাছে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু এ মানা করে দিল। তখন জুন জিজ্ঞেস করে তুমি কি তোমার মেডিসিন নিয়েছো। তখন সন বলে দেয় হ্যাঁ আমি আমার মেডিসিন নিয়েছি। নেক্সট দিন আমরা সনকে দেখেছি খাবার খেতে চাইছিল না। তখন জুন তাকে জিজ্ঞেস করে তুমি আজকে কি খেয়েছো। স্যাম বলে কিছুই খায়নি, প্যানিংয়ের জন্য পরে নিয়েছিল, কিন্তু এ মানা করে দিল। স্যাম বলতে লাগে তুমি মুখ বানানো বন্ধ করো, তোমার গলায় ব্যথা আছে, এই জন্য তোমাকে কিছু হালকা খাওয়া উচিত। তখন সন বলে আমি পরে একদম খাবো না, এটা একদম মেসি হয়, এটা আমার খেতে একদম ভালো লাগে না। আর আমি যে জিনিসটা প্যানি এনেছে সেটা আমি কি করে খেতে পারবো, আমার পাশে যে ছেলেটি বসে আছে সে অনেক বেশি জেলাস হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না কত বেশি পজিটিভ। তখন চ্যাম জিজ্ঞেস করে তুমি অ্যাকচুয়ালি খেতে কি চাও। তখনই জুন জমকে কল করতে লাগে। এটা দেখার পর সঙ্গে সঙ্গে সন জুনের হাত থেকে ফোনটা ছিনে নেয় এবং বলে তুমি জমকে কেন কল করছো। জুন বলে আমি তো ব্যাস তোমার জন্য খাবার অর্ডার করছিলাম। জুন বলে এইসব খাওয়ার জন্য তো তুমি বারণ করে দিচ্ছ, আর তুমি যদি এইসব না খাও তাহলে তুমি তোমার মেডিসিন নেবে কি করে, আর তুমি সুস্থ হবে কি করে। তখন সন বলতে লাগে তুমি অন্য কোথাও থেকেও তো অর্ডার করতে পারো। জুন বলে জমের রেস্টুরেন্ট সব থেকে কাছে আছে, আর ও তার থেকে নিজের ফোন নিয়ে আবার তাকে কল করতে লাগে। কিন্তু এটা দেখার পর সন অনেক বেশি জেলাস হচ্ছিল। তখন জুন জিজ্ঞেস করতে লাগে তুমি সবসময় বিনা কারণে এত বেশি জেলাস হয়ে যাও কেন। নেক্সট দিন আমরা চ্যাম্পকে দেখি সে সনের জন্য পরেশ নিয়েছিল, কিন্তু সন সেটা খেতে চাইছিল না, সে নখরা করছিল আর বলছিল আমি পরেশ খেতে চাই না, আমার পরেশ একদম পছন্দ না। চ্যাম্প বলে লাগে তোমাকে এটাই খেতে হবে, এরপরে তোমাকে মেডিসিনও খেতে হবে, আর তুমি যদি ঠিক না হও তাহলে আমি জুনকে নিউ বয়ফ্রেন্ড খোঁজার জন্য বলে ফেলবো। এটা শোনার পরে সন একটা বাউল নেয় এবং জুনকে খাওয়াতে বলে। ওর এত নকরা দেখার পর লাস্টে বেচারা জুনকে তাকে খাওয়াতেই হয়। আমরা কিছুদিন পরের সিন দেখি যেখানে সন সুস্থ হয়েছিল এবং সে উইনের বাড়িতে এসেছিল জুনকে নেওয়ার জন্য। সে জুনের সব জিনিসপত্র প্যাক করছিল। উইন জিজ্ঞেস করে তুমি ওর জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছ। যখন সন বলে অবভিয়াসলি আমি নিজের বাড়িতে তাকে নিয়ে যাচ্ছি। তখন জুন বলে আমি কিছুদিন আরও এখানে থাকতে চাই। জুন বলতে লাগে আমি নিজের ট্রান্সফার পেপারে এখনো সাইন করিনি। তখন সন বলতে লাগে তুমি যখন ফ্যাক্টরিতে এসেছিলে তখন তো তোমার কোনো পেপারের দরকার পড়ে নেই, ড্রামা করা বন্ধ করো, নিজের জিনিসপত্র প্যাক করে এখান থেকে চলো। জুন বলতে লাগে তুমি এত তাড়াহুড়া করছো কেন। তখন সন বলে অফকোর্স আমি তাড়াহুড়া করছি কারণ আমি তোমার জন্য জব থেকে লিভ নিয়ে এখানে এসেছি। তখন উইন জিজ্ঞেস করে তাই কি সব বিষয় সব জানে। তখন সন বলে হ্যাঁ ও আমাকে গ্রিন লাইট সিগন্যাল দিয়ে দিয়েছে। উইন নখরা করতে লাগে আর বলে জুনকে তুমি আমার থেকে আবার আলাদা করে দিত। তখন সন বলে তোমার কি খারাপ লাগছে না আমি কতদিন ধরে জুনের থেকে আলাদা রয়েছি। উইন বলে কারণ দোষটা তোমারই ছিল। তখন সন বলে ঠিক আছে তুমি এখানে আরও একদিন থাকতে পারবে। উইন জুনকে জিজ্ঞেস করতে লাগে যদি সন আর আমার মধ্যে কারো একজনকে তোমাকে চুজ করতে হয় তাহলে তুমি কাকে চুজ করবে। জুন বলে ঠিক আছে আমি একদিনের ডে অফ নিয়ে নেবো এবং আমার সব জিনিসপত্র প্যাক করে এখান থেকে চলে যাবো। আর সে সনকে জিজ্ঞেস করতে লাগে আমি কি 1 উইকের জন্য ফ্যাক্টরিতে কাজ করতে পারি প্লিজ।
এরপরে আমি সিটির অফিসের মধ্যে শিফট হয়ে যাবো। তখন সন কিছুই বলে না। তখন জুন বলে তুমি যদি কিছুই না বলো তাহলে আমি এটা তোমার হ্যাঁ ভাববো। উইনার যাওয়ার পর সনকে জুন জিজ্ঞেস করে তোমার শরীর এবার কেমন আছে, তুমি কি ভালো ফিল করছো? তখন সন বলে হ্যাঁ। সন কন্টিনিউসলি জুনকে নিজের সাথে যাওয়ার জন্য বলছিল, কিন্তু জুন বলে না, আমি তোমার সাথে এখন যেতে পারবো না। সন মনে লাগে কোন কাপল এভাবে আলাদা থাকে। যেটা শোনার পর জুন বলে তুমি এসব কথা বলা বন্ধ করো, তোমার লজ্জা লাগছে না? তখন সন বলে আমি কেন লজ্জা পাবো, আমি তো সত্যি কথা বলছি। জুন বলে ঠিক আছে, যখন আমি অফিসে যাবো আমরা আমাদের রিলেশনশিপকে সিক্রেট রাখবো। আমরা যখন কাজ করবো তখন তুমি আমাকে টাচ করবে না, আর না হয় লোকেদের সামনে আমাকে টাচ করবে। সন বলতে লাগে আমরা দুজন যখন একসাথে থাকবো তখন তো আমি তোমার সাথে এসব করতেই পারি। নেক্সট দিন আমরা জুনকে দেখি সে সনের বাড়িতে ফেরত চলে এসেছিল। সে নিজের রুমের মধ্যে এসে দেখে সেই জুতাটা এখনো সেই জায়গার মধ্যেই পড়ে আছে। জুন সনকে বলতে লাগে আজকে আমি নিজের রুমের মধ্যেই শোবো। তখন সন বলতে লাগে না, আমি যদি তোমার সাথে কিছু করতে চাই আমি তোমার ডোর তো নক করবো না। এটা ধরে পর জুন বলতে লাগে তুমি সবসময় আমার সাথে এই রোম্যান্স করার বিষয়ে ভাবতে থাকো, আমি নিজের সাথে একা টাইম স্পেন্ড করতে চাই। তখন সন বলতে লাগে আমি তো তোমার কাছেই আছি, তাহলে তুমি একা ফিল কেন করছো, আর তুমি একা থাকতে চাইছো কেন? সন তাকে জিজ্ঞেস করতে লাগে আমার পিছনে কি তুমি কাউকে ডেট করছো? তখন জুন বলে না, আমি ব্যাস একা নিজের রুমের মধ্যে থাকতে চাই। জুন বলতে লাগে আমি কাজ করার পর অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, আর তুমি আমার সাথে বেশি ক্লিঙ্গি হও, আর এই জন্য আমি আজকে হাঁপাতে চাই না। এটা শোনার পর সোম তার গালের মধ্যে কিস করে সেখান থেকে চলে যায়। নেক্সট দিন আমরা জুনকে দেখি সে ফ্যাক্টরিতে এসেছিল, তার সাথে সনও এসেছিল। তখন দুটো মেয়ে জুনকে জিজ্ঞেস করে তুমি কি আমাদের সাথে খাবার খেতে আসবে? জুন বলতে লাগে আমি এত বেশি পপুলারও না। একটা মেয়ে জুনকে বলতে লাগে আমাদের হ্যান্ডসাম ইন্টার্ন যখন এখান থেকে চলে যাবে, আর তোমার অফিসে যদি কোনো নতুন ইন্টার্ন আসে তো তুমি প্লিজ আমাদের অফিসের মধ্যে তাকে পাঠিয়ে দেবে। এটা শোনার পর সন অনেক বেশি জেলাস হতে লাগে আর বলে জুন যেখানেই যায় সে নিজের চান্স ছড়িয়ে চলে আসে। এই জন্য তো এর একটা পুরো ফ্যান ক্লাব আছে। এটা শোনার পর জুন ব্লাশ করতে লাগে। তারপর আমি নেক্সট দিনে সন এবং জুনকে দেখি। সন জুনকে কন্টিনিউসলি কিস করে যাচ্ছিল, আর সে কিস করতে করতে জুনের লিপসকে বাইট করছিল। তখনই জুন বলে প্লিজ তুমি আমার লিপসকে বাইট করা বন্ধ করো, আমার খুব ব্যথা লাগে। তখন সন বলে কিন্তু আমি তো তোমার সাথে করতে চাই। তখন জুন বলে আমিও তোমার সাথে করতে চাই, কিন্তু এর আগে আমি খাবার খেতে চাই কারণ আমার খুব বেশি খিদে পেয়েছে। সন ফ্রাস্ট্রেট হতে হয়ে বলে তুমি পরে খাবার খেতে পারবে না। তখন জুন বলে সবাই আমাদের জন্য ওয়েট করছে। সন বলতে লাগে আমিও তো তোমার জন্য ওয়েট করছিলাম। তখন জুন বলে তুমি এত বেশি ইমপেশেন্ট কেন হচ্ছ, স্যাটারডে তো আমি তোমার ঘরেই থাকবো। আর এটা বলে সে তার অনেক বেশি ক্লোজে চলে আসে। সন বলতে লাগে কিন্তু ততক্ষণের জন্য তুমি আমাকে ডাউন পেমেন্ট দিতে পারবে না। এটা শোনার পর জুন তার অনেক বেশি ক্লোজে চলে আসে, আসে তার প্রাইভেট পার্টের মধ্যে মেরে সেখান থেকে পালিয়ে যায়। সনের অনেক বেশি ব্যথা লাগে আছে বসে পড়ে। নেক্সট দিন আমরা সনকে দেখে সে উইনের বাড়িতে চলে এসেছিল। তখন উইন বলে তুমি এত লেট করে এখানে কেন আসলে? সন বলে আজ রাত্রে আমি এখানেই থাকবো। তখন উইন বলে তাহলে তুমি জুনের রুমে শোবে। উইন বলতে লাগে কিন্তু এই রুমটা সাউন্ড প্রুফ নয়, জন্য তুমি যাই করবে নিজের আওয়াজকে আসতে রাখবে। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। এটা শোনার পর সন স্মাইল করতে লাগে। যখনই জুন শুতে আসে তখনই সন তার কাছে চলে আসে তাকে কিস করার জন্য, কিন্তু জুন তাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। সন বলে ঠিক আছে, অ্যাটলিস্ট আমি তোমাকে কাডল তো করতে পারবো। আমার বয়ফ্রেন্ড এত বেশি হট আমি অনেক বেশি প্রাউড ফিল করি, কিন্তু যখন লোক তোমার ক্লোজে আসে আর তোমার দিকে তাকিয়ে থাকে যেটা দেখার পর আমার একদম ভালো লাগে না। তখন জুন বলে তুমি সবসময় আমার ফেসকে দেখে কমপ্লিমেন্ট দিতে থাকো, কিন্তু তুমি আমার চোখের দিকে জীবনে তাকাও না। যেটা শোনার পর সন তাকে টাইটলি হাত করে না এবং জুনের চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। যেটা শোনার পর সন বলতে লাগে আমি সত্যি করে তোমাকে নিয়ে অনেক বেশি সিরিয়াস, আর আমি তোমার সাথে ওইসব করতে চাই, কিন্তু আমি ভয় পাচ্ছি তুমি এখন রেডি নয়। তখন জুন জিজ্ঞেস করে আমি কিসের জন্য রেডি নয়? তখন সন বলে তুমি আমার বাড়িতে যাওয়ার জন্য রেডি নয়। এটা শোনার পর জুন শক হয়ে যায়। নেক্সট দিন আমরা সনকে দেখি তার বাড়িতে থানু চলে এসেছিল, আর ও জুনকে ব্রাদার ইন ল বলে ডাকে। জুন এটা শোনার পর অনেক বেশি ব্লাশ করছিল। জুন তাই জিজ্ঞেস করে তুমি কি এখানে ঘোরার জন্য এসেছো, আর তুমি এখানে কতদিন অবধি থাকবে? তুমি চাইলে আমি তোমাকে ঘোরাতে পারি। এটা শোনার পর থানু বলতে লাগে কিন্তু ততক্ষণের জন্য তোমার কাছে এত এনার্জি থাকবে আমি শিওর আমার ভাই তো তোমাকে বিছনা থেকে উঠতেও দেবে না। এটা শোনার পর সন তাকে বলতে লাগে তুমি ওকে টিজ করা বন্ধ করো। তখন থানু তাকে জিজ্ঞেস করে তুমি কি মমকে এইসব বিষয়ে বলে দিয়েছো? সন বারণ করে দেয়। তারপর নেক্সট দিন আমরা সনকে দেখেছি তার মমকে কল করার বলে মম আমার কাছে যদি কোনো বয়ফ্রেন্ড থাকে তখনই তার মম বলতে লাগে এটা তো খুবই ভালো কথা, আমার বড় ছেলে লাভ করে। ওর মম বলে এমনিও জন্য অনেক বেশি সুইট। যেটা শোনার পর সন জিজ্ঞেস করতে লাগে মম তুমি সব কিছু জানো? সনের মম বলতে লাগে আমি তোমার মম, আমি তোমার ভিতরে সব কিছু জানি, যেই নজর দিয়ে তুমি জুনের দিকে তাকিয়ে থাকো এটাতে সব জানা যায়। সন জিজ্ঞেস করে মম তুমি কি জুনকে পছন্দ করো? তখন সনের মম বলে তুমি যাকে ভালোবাসবে আমিও তাকে ভালোবাসবো, এমনিও জুন অনেক বেশি অ্যাডোরেবল, আর ওকে কখনো ঘরে নিয়ে আসবে।
তখন সন হ্যাঁ বলে কলটা কাট করে দেয় আর সে থানুকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো। থানু বলে আমি নিজের ফ্রেন্ডের ওয়েডিংয়ের জন্য এখানে এসেছিলাম, আর আমার মম নিউ বিজনেস স্টার্ট করছে সেটার বিষয়ে আমি তোমাকে জানাবার জন্য এখানে এসেছিলাম। নেক্সট আমরা নাইটের সিন দেখি। জুন সনের কাছে রেগে আসে আর জিজ্ঞেস করে আমার বেডরুমের জিনিসপত্র কোথায় গেল। সন বলতে লাগে থানু তোমার রুমে শোবে এবং তুমি আমার রুমে শোবে। জুন চিল্লাতে লাগে আর বলে তুমি মমের রুমে কে শুতে দিলে না কেন। তখন সন বলে আমি পরিষ্কার করার টাইম পাই নাই। থানু দেখে ওটা ঝগড়া বেড়ে গেছে, তখন থানু বলে ঠিক আছে তোমাদেরকে ঝগড়া করতে হবে না, আমি নিজের রুমে শুয়ে পড়বো। আর তুমি এমন মুখ বানানো বন্ধ করো, তুমি যাও আর চুপচাপ গিয়ে নিজের রুমে শুয়ে পড়ো। নেক্সট দিন আমরা জুনকে দেখে সে ফোন চালাচ্ছিল, তখনই তার সামনে সন চলে আসে। সে তার ফোনটাকে ছিনে নেয় এবং তাকে ডাইরেক্টলি কিস করতে লাগে। সন তাকে জিজ্ঞেস করে আমি কি তোমার সাথে ওইসব করতে পারি, তখন জুনও তাকে পারমিশন দিয়ে দেয়। এটা শোনার পর সন তার টি শার্টকে রিমুভ করে যাচ্ছে, তাকে কন্টিনিউয়াসলি কিস করে যাচ্ছিল। কিন্তু তখনই জুন সনকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, যেটা দেখার পর সন তার থাইয়ের মধ্যে কিস করতে লাগে। ওরা ব্যাস রোম্যান্স স্টার্টই করতে গেছিলো, তখনই মিডলের মধ্যে থানু চলে আসে। ওদের দুজনে এই কাণ্ড দেখার পর থানু হাসতে লাগার বলে ওয়াও তুমি কি এখানে বেবি पैदा করার জন্য প্ল্যান করছো। এটা দেখার পর সন তাকে পিলু দিয়ে মারতে লাগে আর থানু সেখান থেকে দৌড়িয়ে পালিয়ে যায়। আর বেচারা জুন নিজেকে ব্ল্যাঙ্কেটের মধ্যে কভার করে নেয়। সন থানুর কাছে আসে আর তাকে বাইক থেকে বেরিয়ে যেতে বলে। তখন থানু বলে স্যার আমি জানতাম না যে তোমরা দুজনে এইসব করছো, অ্যাটলিস্ট তোমাকে তো ডোর লক করে রাখা উচিত ছিল। তখন থন জিজ্ঞেস করতে লাগে তুমি কি কিছু দেখেছিলে। তখন থানু জিজ্ঞেস করে সিরিয়াসলি তুমি কি লজ্জা পাচ্ছ, আমি তোমার সব কিছু ছোটবেলার থেকেই দেখে ফেলেছি। সন বলে আমি নিজের কথা বলছি না, আমি জুনের কথা বলছি। তুমি কি জুনের কিছু দেখেছো। তখন থানু বলে না আমি শুধু ওর টেস্টকে দেখেছি, আর আগে কিছু দেখতাম, তার আগে তুমি আমাকে ঘর থেকে বাইরে বার করে দিলে। তখন সন বলে ঠিক আছে এবার থেকে কারোর রুমে যাবার আগে তার পারমিশন নিয়ে নেবে। তখন থানু বলে কেন, এই ঘরটা তো আমারও, আমি যখন ইচ্ছে এখানে আসতে পারি। তখন সন বলে হ্যাঁ আমি তোমাকে কিছু শেখাবার চেষ্টা করছি আর তুমি নাটক করছো। তখন থানু বলতে লাগে ওকে ওকে আমি সরি, আমি এই বিষয়ে কিছুই জানতাম না। আর এমনি জুন কি আমার উপরে রেগে যাবে। তখন সন বলতে লাগে তোমার উপরে রাগ করলে তবু ঠিক ছিল, কিন্তু ও তো আমার উপরে রেগে গেছে। তখনই পিছন দিক দিয়ে জুন বলতে লাগে তুমি আজকে থানুর রুমে শোবে, আমি আজকে দৌড় লক করে শোবো। এটা শোনার পর সন থানুর উপরে চিল্লাতে লাগে আর বলে দেখো এসব তোমার দোষ, তোমার কারণে এইসব হলো। আর এটা বলে সে জুনকে রিকোয়েস্ট করতে লাগে আর বলে প্লিজ তুমি দৌড়কে লক করবে না। আমরা সকালের সিন দেখে আমরা জুনকে দেখে সে অনেক বেশি রেগেছিল, তখনই তার সামনে সন আসার পরে তুমি কি লাস্ট নাইটের ঘটনা নিয়ে এখনো আমার উপরে রেগে আছো। জুন বলে হ্যাঁ তুমি ডোর লক করো নি কেন। এবার থানু আমাকে অনেক বেশি টিজ করবে। তখন সন বলে ও সকাল 7টার আগে এখান থেকে বেরিয়ে গেছে আর ও ওয়েডিংয়ে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিল। আর তুমি কি সত্যি করে আমার উপরে রেগে আছো। আর সিরিয়াসলি আমি জানতাম না যে আমি ডোর লক করি নাই, তো প্লিজ আমার উপরে রাগ করা বন্ধ করো। জুন বলে ঠিক আছে কিন্তু নেক্সট টাইম তুমি ভুলবে না। নেক্সট টাইম আমরা জুনকে থেকে সে যখন অফিসে আসে তাকে দেখার পর সবাই অনেক বেশি হ্যাপি ছিল, তখন সেখানে প্যানি এবং জুনি আসে, তার জন্য হ্যাপি হয়ে সেখান থেকে চলে যায়। তখনই আয় বলে আমি কি প্যানি এবং পিজনকে নিয়ে কিছু মিস করে দিয়েছি। যেটা শোনার পর জেমস বলতে লাগে কিন্তু আমি ওদের দুজনকে দেখার পর নর্মালি মনে হলো। তখনই পিউ বলতে লাগে আমার তো মানে ওরা দুজনে ডেট করতে। তখনই কর্ন বলতে লাগে তুমি বিনা প্রমাণে কি করে বলবে। তখন পিউ বলতে লাগে স্যার আমি মিথ্যা কথা বলছিলাম, ক্লিনিং লেডি বলেছিল কাজের পর ওরা দুজনকে কিস করছিল। এটা শোনার পর কর্ন অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কিন্তু আই অনেক স্যাড হয়ে যায়, বলে আমি সনের সাথে এবার কাকে শিফট করবো। এটা শোনার পর জুন অনেক বেশি আপসেট হয়ে যায়। নেক্সট দিন আমরা জুন এবং উমেনকে দেখি তারা কাজ রিলেটেড কথা বলছিল, তখন সেখানে দোস্ত নামে একটি ছেলে আসছে এবং সে চ্যাম্পের রিলেটেড তাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে লাগার পরে তুমি কি জানো চ্যাম্প এখন কোথায় আছে। তখন জুন বলে ও এখন মিটিংয়ের মধ্যে বিজি আছে। দোস্ত তাকে জিজ্ঞেস করতে লাগে তোমার আর চ্যাম্পের মধ্যে কী রিলেশনশিপ আছে। তখন জুন সব কিছু খুলে বলে। তখন এখানে চ্যাম্প চলে আসে। দোস্ত বলতে লাগে আমি কর্ন থেকে তোমার বিষয়ে অনেক শুনেছিলাম, কিন্তু তুমি তো রিয়েলি অনেক বেশি ইয়াং। তোমাকে দেখার পর আমার মনে হলো তুমি একটা ইন্টার্ন। বাই দ্য ওয়ে আমি এখানে কাজ করে এখনই স্টার্ট করেছি, আমার নাম দোস্ত। দোস্ত জিজ্ঞেস করতে লাগে তোমরা লাঞ্চ কোথায় করো। তখন চ্যাম্প বলতে লাগে আমরা আশেপাশেই লাঞ্চ করি। তখন দোস্ত বলতে লাগে আমিও কি তোমার সাথে লাঞ্চে দিতে পারি। অ্যাকচুয়ালি আমি এখানে নিউ, আমি জানি না আমার কার সাথে খাবার খাওয়া উচিত। যেটা শোনার পর চ্যাম্প ওকে বলে যায়। তা শোনার পর দোস্ত চ্যাম্পের হাত ধরে নেয়। যেটা দেখার পর চ্যাম্পের অনেক বেশি অকওয়ার্ড ফিল হয়। পিছন দিক দিয়ে তাই এসব দেখার পর অনেক বেশি জেলাস হয়ে যায়। নেক্সট দিনে দোস্ত তাই এবং সনের কাছে আসে আর জিজ্ঞেস করে আমি শুনলাম তুমি চ্যাম্পের সাথে অনেক বেশি ক্লোজ আছো। অ্যাকচুয়ালি আমি চ্যাম্পকে নিজের সাথে ডেটে নিয়ে যেতে চাই, তুমি আমাকে অ্যাডভাইস দেবে আমি ওকে কোথায় নিয়ে যাব। এটা শোনার পর তাই অনেক বেশি রেগে যাচ্ছে, তাকে মারার জন্য আগে যাচ্ছিল, কিন্তু তখনই সন তার হাত ধরে নেয়। আর এটার সাথে এপিসোডটা এখানে কমপ্লিট হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।